আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে আমরা চলে যাব টাঙ্গাইলের ঐতিহ্যবাহী বড় মসজিদ 201 গম্বুজ মসজিদে। আপনারা যাবেন তো? যদি আপনারাও যান তাহলে আপনাদেরকেও সাথে নিয়ে যাব। এই জন্য ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। লেটস গো। তো ফাইনালি আমরা গন্তব্যস্থানে যাওয়া শুরু করলাম মোটরসাইকেলে। দেখতে পাচ্ছেন তো অবশেষে দেখলাম যে তেল শেষ হয়ে যাচ্ছে, এই জন্য আমরা পেট্রোল পাম্পে চলে আসলাম। পেট্রোল পাম্পে এসে আমরা তেল তুলবো, তেল তুলে তারপর আবার ফাইনাল যাব। আসলে যে কোনো গন্তব্যস্থানে যাওয়ার আগে আগে গাড়ির সব কিছু ঠিক আছে কিনা সেগুলো চেক দেওয়া উচিত। এই জন্য আমরা আগে তেল তুলতেছি, তেল তুলে তারপর আমরা ফাইনালি আমাদের গন্তব্যস্থান 201 গম্বুজ মসজিদের দিকে রওনা দেবো। এই জন্য ভাইয়াকে বললাম তেল দিচ্ছি, সে তেল দিতেছে আমাদের গাড়িতে, দেখতে পাচ্ছেন। তো আমরা শুধু তেলটা নিব, তারপর আমরা বের হয়ে যাব। তো অবশেষে আমাদের তেল নেওয়া শেষ হয়ে গেছে, এখন আমরা চলবো। কিন্তু যাওয়ার সময় একটা ভিউ দেখলাম, মাশাআল্লাহ, আমাদের ধনবাড়ির মডেল মসজিদ, সেই ভিউটা নিলাম। আমাদের ধনবাড়ির ঐতিহ্যবাহী উপজেলা, আমাদের ধনবাড়ির উপজেলা পরিষদ, সেটার একটা ভিডিও নিলাম। তো ফাইনালি এখন আমরা গন্তব্যস্থানে পৌঁছতেছি। যা রাস্তার ভিতরে যে ভিউ দেখলাম, অসাধারণ অসাধারণ সুন্দর সুন্দর ভিউ, এই জন্য আপনাদেরকেও দেখালাম। আপনাদেরকে যদি না দেখায় তাহলে কেমন হয়, এই জন্য আপনাদেরকেও সেই সাথে সাথে এই ভিউগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে থাকুন ভিউগুলো, অসাধারণ ভিউ, এই যে দেখতে পাচ্ছেন। তো অবশেষে আমরা 201 গম্বুজ মসজিদে চলে আসলাম। ওই যে দেখতে পাচ্ছেন মসজিদ। মোটর সাইকেল দিয়ে আসার কারণে বেশি একটা টাইম লাগে নাই, অল্প সময়ের ভিতরে আমরা 201 গম্বুজ মসজিদে চলে আসছি। আর রাস্তা সকালবেলা ছিল, এই জন্য রাস্তাটা ফাঁকা ছিল। তো অবশেষে চলে আসলাম। মাশাআল্লাহ, আল্লাহর ঘর দেখতে এমনিতেই সুন্দর হয়, দেখেন, অসাধারণ অসাধারণ। তো কত সুন্দর মসজিদ। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, আমরা ভিতরে ঢুকে আপনাদেরকে দেখা হবে। আর এটা ছিল মসজিদের পিছন সাইড, অর্থাৎ সামনের সাইড, যেখানে মেম্বার বা মিনার থাকে, ওই সাইডটা, ওই সাইডের ভিউ আরও অসাধারণ। পাশ দিয়ে বয়ে গেছে নদী, আর নদীর ধারেই হলো এই 201 গম্বুজ মসজিদ। আর এটা হলো সেই মেম্বার মেহরাব। এটা হলো সামনের সাইড মসজিদের, আপনারা দেখতে পাচ্ছেন উঁচু উঁচু মিনার দেখতে পাচ্ছেন ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারা শুধু ধৈর্য সহকারে দেখুন। এটা হলো এস্তেঞ্জাখানা, জরুরতের যে প্রয়োজন সেগুলো এগুলোতে করা হয়, আপনারা দেখতে পাচ্ছেন। তো ফাইনালি আমরা এখন আপনাদেরকে দেখাবো মসজিদের অজুখানাটা। অজুখানাটাও বিশাল বড় করে করা হয়েছে। অজুখানা দেখেন, অনেক মানুষ একসাথে বসে এখানে অজু করতে পারবে, কোনো সমস্যা হবে না, অনায়াসে অজু করতে পারবে। আর অজুখানার ভিউটাও অসাধারণ অসাধারণ সুন্দর, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন অনেকগুলো অজুরি বসানো হয়েছে, অনেকগুলো মানুষ একসাথে অজু করতে পারবে। আর সামনে যে পর্দা দেখতে পাচ্ছেন, তো পর্দার ওই সাইডে হলো মহিলা মানুষ যারা আছে তারা অজু করবে। আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে, এই যে পর্দা করা, পর্দার ভিতরে মহিলাদের অজুখানা, আর পর্দার বাহিরে যেটা সেটা হলো পুরুষদের অজুখানা। তারপর ছোট্ট একটা জিনিস দেখলাম, সেটা হলো কবরস্থান। এটা কাদের কবরস্থান সঠিক জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে এটা কিসের জন্য কবরস্থান বানানো হয়েছে। অবশেষে আমরা চলে আসছি 201 গম্বুজ মসজিদে। তো চলেন আপনাদেরকে সমস্ত মসজিদটাকে ঘুরে দেখাবো। লেটস গো। মসজিদের ভিতরে অবস্থা, মেহরাব যেখানে ইমাম সাহেব নামাজ পড়ায়। চলেন আমরা একসাথে দেখাই। প্রচন্ড পরিমাণে ফ্যানও আছে, প্রচুর ফ্যান এবং সাউন্ড সিস্টেমটাও আছে। এটা হলো
মেম্বার যেটা 13 জানুয়ারি 2020 তৈরি করা হয়, এটাতে ইমাম সাহেব খুতবা দান করেন, খুতবা দেন। ওইটা খুবই সুন্দর, অসাধারণ, খুবই সুন্দর একটা মেম্বার। এই জায়গাটাতে ইমাম সাহেব সম্ভবত নামাজ পড়ান। অসাধারণ অসাধারণ মার্বেল, কাছাকাছি দেখাও, মার্বেলগুলো দেখাও কত সুন্দর, মনে হয় স্বর্ণে দিয়ে তৈরি করা। দেখেন কত সুন্দর মার্বেল আপনারা দেখতে পাচ্ছেন। ভিতরের ভিতরে যে আকর্ষণীয় বা যে নিদর্শন ছিল সেগুলো আমরা দেখালাম। তো এখন এর থেকেও বেশি আকর্ষণীয় যে জিনিসটা বা যেটার জন্য নামকরণটা হয়েছে গম্বুজ, তো সেই গম্বুজকে দেখাবো। চলেন আসেন দেখানো যাক। তো গম্বুজটা দেখাতে গেলে আমাদেরকে সিঁড়ি বেয়ে উঠতে হবে উপরের দিকে, মানে খুবই একটু রিক্সের সিঁড়ি আর কি। এই তো সেই আকর্ষণীয় গম্বুজ, যেটার জন্য এই মসজিদের নামকরণ করা হয়েছে 201 গম্বুজ। তো সেই এই যে 201 গম্বুজের ভিতরে মাঝখানে যেটা সেটা হলো বড় গম্বুজ, আর চতুর্দিকে আছে 200 গম্বুজ। এইগুলো মিলিয়ে হলো 201 গম্বুজ বিশিষ্ট মসজিদ। তো আসলে গম্বুজগুলো দেখতে অসাধারণ সুন্দর। আগে এগুলো বাঁধা ছিল না, এগুলো বাঁধার কারণটা হলো এখানে মানে পর্যটকরা ভিতরে ঢুকে এবং কি অনেক খারাপ কাজের দিকে লিপ্ত, এই জন্য এগুলো দেওয়া হয়েছে। এখন আপনাদেরকে দেখাবো উপর থেকে ভিউ, যে উপরের থেকে ভিউটা কেমন দেখা যায়। তো আপনারা দেখুন মনোযোগ দিয়ে। তো ফাইনালি আমাদের পুরো মসজিদটাকে দেখানো শেষ হয়ে গেল। তো ভিডিওটি কেমন হলো অবশ্যই জানাবেন। অবশ্যই ভিডিওটি যদি ভালো হয়ে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।